সকালের চা, সকালে চা দেখি একটা নি শুরু করছে একদম। ভিডিও শুরু করতে হবে, আপনি করুন না আজকে আমাদের ভিডিও শুরুটা। তো নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকালটা শুরু হলো এক কাপ গরম চা দিয়ে। তো সকাল শুরু হয়েছে, বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি চলছে। তো এই চা করলাম, এখন চা খাওয়া, তারপরে আবার তো রান্না বান্না সকালের খাওয়ার ব্যবস্থা করতে হবে, ওদিকটায় যেতে হবে। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর সবাই এসছে, দুটো দিন যে কিভাবে কেটে গেল মানে বলার না। একদম সন্ধ্যাবেলা একসঙ্গে বসে দিদিদের সঙ্গে গল্প আড্ডা সবই চলছে। তো সব কিছু তো আর ক্যামেরা বন্দি হয় না, কিন্তু ভালো একটা সময় কাটালাম। একটা কথা একদম অকপটে বলা যায়, বিদেশে ওনারা থাকলেও মনটা খাঁটি বাঙালি। সুমনদার সাথে তো বেশি ঘুরছি, সুমনদাকে নিয়ে গাড়িতে করে একটু বিনা পানি, দয়াপুর বাজার, তো প্রতি মুহূর্তে হ্যাঁ অনেক অনেক এই অল্প সময়ের ভিতরে যতটা কভার করা যায়। তো ভীষণ ভালো লেগেছে আমাদের। আমার বন্ধু বান্ধব সকলের সঙ্গেই কম বেশি পরিচয় হয়েছে, শুধু কানুদা সোনারপুরে রয়েছে বলে। তো খাওয়া দাওয়া থেকে শুরু করে কৃষ্টি সংস্কৃতি মননে সম্পূর্ণ বাঙালি আনাটা আমরা বাংলায় থেকে যতটা না ফিল করি, সেটা সুমনদা বাবলিদিরা সুদূর সুইডেনে থেকে তার থেকে বেশি ফিল করে। একদম একদম একদম। আমাদের কাছে এই যে অকেশন গুলো আসে, দুর্গা পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, এই নববর্ষ মানে বাংলা নববর্ষ, এগুলোর মানে গুরুত্ব অনেক অনেক অনেক। কারণ আমরা তো থাকি না, আমরা এইগুলোকে নিয়েই আমরা যে বাঙালি সেটা ফিল করেন আরো বেশি করে। বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যতটুকু পারা যায় রিচুয়াল সেগুলো করে একদম। ঠিক আছে, তাহলে সকালে খাবার দাবার সুস্মিতা কি করবে, রেডি করো। উত্তরে হাওয়াটা গতকাল বিকাল থেকে দিচ্ছে, যে কারণে টেম্পারেচার যাই থাকুক না কেন ঠান্ডার অনুভূতিটা একটু ভালোই হচ্ছে। সকালবেলা সেই যে শুরু করলাম এক কাপ গরম চা দিয়ে, তারপর গরম গরম খাওয়া দাওয়া সব হলো। তারপরে এই আবার ওনারা তো আজকে বেরিয়ে যাবেন, তো তার জন্য এই বাগান থেকে একটু সবজি আনাজ দেওয়ার ব্যবস্থা। আর আজকে ঠান্ডাটা একদম সেই লেভেলের, মানে এখানে উতরে হাওয়া আসছে হু হু করে। সোনামাও একটু জ্ঞান 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 করছে, ওকেও আমি এখন ধরলাম। মা এতক্ষণ নিয়ে রেখেছিলাম, আমি রান্না বান্না সারলাম, সৌরা পড়াশোনার পাট চুকিয়ে এই খেতে বসে খাওয়াটা শেষ করলো। মেয়েটা দেওয়াবো কোনো শাক, লাউ শাক খাবে। আমি তো রান্না করে দেওয়ার সময়ই পেলাম, দুদিন থাকলি আর কি করে দেব। তার ভিতরে এই সিস্টেমটা তো খারাপ না, এখান থেকে ঝুমঝুম করছিল। এই তো আগায় দেখো কুচি কুচি ডোগ। হ্যাঁ বড়দি রেডি, কেমন লাগছে? আসার দিনটা বেশ ভালো লাগছিল। আবার আসবো। ওই দিদিরা তো গিয়ে আর হুট করে আসতে পারবে না, কিন্তু আপনার তো সে ব্যাপার নেই। আমার এখন চাইলে ছুটি পড়লে চলে আসবে। হ্যাঁ, আমার একা আসাটা প্রবলেম। মেজদিকে নিয়ে আসবেন। পাতা খাবেন তো, জালি পাতা, একদম জালি পাতা বাটা খাবো, এগুলো একদম জালি। এতে কোথাও বাগানের দিকে যায়, এই কটাই হবে। দিচ্ছে না তো, আমি তো আরো কাটার জন্য রেডি। আমাদের এতেই হয়ে যাবে, আমি পাতা ঠিকই ফেলবো না। মেজদি আসবে তো, তার তো লাগবে, সে তো খাবে। ওই তোমার এই দিদি একা, বুঝতে পারছো? সে তো জানি, ওরাই এক জায়গায়। সুমনদা বাবলিদি সব লাগেজ গোছানো, একদমই ভাল লাগছে না এটা। না, কিছুই ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না, কিন্তু যেতে তো হবেই, কিছু করার নেই, এটাই জীবন। সত্যি তাই। এই মাঝখানে কদিন এই বড়দির সঙ্গে বসে বড়দির কি কাজ, কি ব্যাপার, কিরকম কি করে, মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি ও জিজ্ঞাসা করছে। আমি শুধু সাইড দিয়ে শুনছি, মানে A to Z যেগুলো আমরা জাস্ট শুনলাম, শুনে চুপ করে আসো, ঠিক আছে।
কিন্তু ও তাহলে এখানে কি করতে হয়, ওরা কিরকম ব্যবহার করে, এটা কিরকম ওটা কিরকম, এসো দেখি খুব বড় হতে হবে, পড়াশোনা করতে হবে ভালো করে। আমি যেন শুনি যে সৌরভ খুব ভালো পড়াশোনা, তো ভালো করছো, আরো একটু ভালো করতে হবে, ঠিক আছে? এসে যাচ্ছে। ভুজু কই? আবার কবে আসবো ভুজুমা, বলো বলা মুশকিল। আবার দেখা হবে তোমার সাথে 2 বছর পর। বুঝু আরেকটু বড় হয়ে যাবে। কি একদম, হ্যাঁ অবশ্যই আসবে। না না পারলে তো আসবো। একদম আসতে তো অবশ্যই পারবে। মা বাবা 2 বছর পর পর ইন্ডিয়াতে আসে, তুমিও আসবে। তুমিও খুব ভালো করে পড়াশুনো শিখে অনেক বড় হবে। আমরা শুনবো যে ভুজু সুইডেনে প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত হয়েছে। দিদি কোথায়? দিদি ওই যে বেরোচ্ছে। যাওয়ার সময় তুমি আর কান্নাকাটি করো না, করো না, করো না। 2 বছর আগে দিদিরা এসে 7 নম্বর রুমে ছিলেন, 2 বছর পরে 5 নম্বর রুমে। ভালো থেকো, হ্যাঁ অনেক কিছু করতে হবে কিন্তু। আসো তুমি একটু যাওয়ার আগে ফোনে আসো। অনেক ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। आपके द्वारा डायल किया गया नंबर अभी এগুলো কি পইমিটুলি? পাতাগুলো ফেলে দিচ্ছি, পাতাগুলো the number you have dialed is currently আর একটু কাটো নিলে হবে না না। না হয়ে যাবে অনেক। বেশি নেবে না, কারণ ব্যাগ ভরে যাবে। ওলকপি দেবে না? একটা দেবো বড় দিকে, তাই তো? ছোট থেকে দুটো দিয়ে দিন। ও তাই? বাবলি ও একটা নেবে, আমি একটা নেবো। হুম হুম হুম। বড় বড় দুটো দরকার নেই, বড় বড় একটা দেবো। জ্যান্ত মাছের ঝোল খাবো, হয়ে যাবে। দেখ কাশি কেটে গেছে একটু, ছোটই চাচ্ছে বড় দিকে। ছোট দিকে বড় একটা তোলো না, বড় নেবে না কেন? বড় এক পিস তুলে দাও, একটা একটা বড় পিস তুলে দাও। আপনি কল করেছেন সেটি একটু বর্তমানে দাও। ব্যস্ত আছে, একটা দিই বড়। কিছুক্ষণ পরে চেষ্টা করুন। একটাই आपके द्वारा डायल किया गया नंबर আমি দিচ্ছি। व्यस्त है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। লাউ তো রাস্তার মাথায়। ঠাকুমাকে লাউ চুরি করে ঠাকুমা তো সবসময় ফোনে আছে, ভিডিও কলে কথা হচ্ছে। দেখছে এগুলো সব। এইখানে বড় ছিল। এইখানে বড় ছিল, বড় আছে। বেগুন ক্ষেতের মধ্যে থেকে তুলে নাও। ফটো তোলা না যুদ্ধ করলো বার বাবা। দিদি বুঝেছে, ও একদম তো। ওকে মুভ করানো মুশকিল। এগুলোই করবে, এটাই মজা। আচ্ছা কচু, ছোলা কচু। ছোলা কচু এই যে একটা দাও, একটা দাও। একটা মোটা লাল শাক দাও, হ্যাঁ ঠিক, এরকম ভেঙে ভেঙে দাও। বাজার জায়গায় সব জিনিস পাওয়া যায়, ওই লঙ্কা খেতে ওই লাল শাক দাও না। সূর্যমুখী। তোলো তোলো, ওটা তোলো। পাতাগুলো ফেলে দাও। একটা কচু তুলে দাও। না না, লাউ একটা ছোট ভাই, লাউ চিংড়ি ঠাম্মা খাবে, মেজদি বলেছে। আর কি এরপরে কি হবে আমি জানি না। ওর একটা ছোট হয়ে গেছে, ওইটা দিও, ওর থেকে বড় দিও না গো, আমরা পারবো না। পাতা ফেলে দাও। এই লাল শাকের পাতা ফেলে দেবো। হুম, এত সুন্দর পাতা। হ্যাঁ পাতা শুধুই দেড় পাঁচটা। ফেলতে হবে না, ফেলতে হবে না, থাক, থাক, থাক। পাতাগুলো ভালো আছে। পাতাটা খাবো, কত কথা লেখে লোক, আমরা যদি সেই দেশের লোকে ফেলে দিই, তাহলে যেগুলো গেছে ওগুলো আমাদের মতো। হ্যালো, একটা কচি দেবো। ওটা বোট ছাড়। অ্যাকচুয়ালি কি হয় দিদি, ওরা একদম রাস্তার ধারে চলে গেছে। সেই এটাই জায়গায় বোঝে থাকে না না, যে রোজ রোজ খেতে ইচ্ছা করে না। থাকে না কত তো। বলছে। যদি দু চারটে কিনে আনতাম তখন সত্যিই তখন ওরকম একটা মায়া হতো, বা হয় আমরা পিয়ালি গিয়ে যখন থাকতাম বা ওখানে তো কিনে খেলে একটা ব্যাপার কাজ করে। এবার নষ্ট হলেও মনে হয় কোনো ব্যাপার না, পাশে প্রায় প্রত্যেকের বাড়ি এই বাগান বাড়ি। হ্যাঁ ওইরকম একটা দাও, যা একটুখানি খেতে পারবে।
এই কচুগুলো না খুব সুন্দর খেতে, একদম গলে যায়, খুব সুন্দর। এই একটা দেবে না আর একটা দেবে? একটা তাই বড় নেবে না, বলছে যদি বড় হলে অর্ধেকটা দিতে হবে। একটু গোটা জিরে, একটু রসুন, একটু আদা আর একটু টমেটো আর একটুখানি গোলমরিচ তো তোমার কাছে আছে, একটু দেবে, দিয়ে একটা পেস্ট করে ডালের বড়া করো না, তারপর বানাবে। এই যেটা বললাম আমি, এটা উত্তর ভারতের লোক আছে। তুমি ওটা খাবে কখন? না না, ওটা বানিয়ে খেতে বলছে, সুস্মিতাকে বানিয়ে আমাদের খাওয়াতে বলছে। ওটা না ডালের বড়া টড়া করো, তার সাথে সন্ধ্যেবেলা একটু চা পকোড়া বানিয়ে যখন করে এইখানকার গুলো বড় বড় আছে, ওইখানে নেওয়া হয় না, টুক করে এসে এখান থেকে নেওয়া হয়, ওইখানে মাঝখানে ওইখানে একটু পা বাড়িয়ে যাও, ওখান থেকে নাও। আয়া তাহলে তো আজকে ভুজু থাকলে হতো। আর চাটনি তুমি আরো গুছিয়ে নাও, তারপরে আমি থাকবো যখন তখন বানাবো আর খাবো সবাই। গোছানো যাই চলছে, আর লাগবে এই যে বললাম, হবে ঠিক হবে। চট করে নিয়ে যা। ওটিপিটা হ্যাঁ এবার এসছে। উত্তরে হাওয়ায় দাঁড়ানো যাচ্ছে না রাস্তার উপরে, এত কনকনে হাওয়া। নদীতে এখন ভরা জোয়ার। তুই ওকে রাস্তার উপরে নিয়ে এসছিস ঠান্ডায়? যা, হ্যাঁ হ্যাঁ এইটা একদম পারফেক্ট আছে। এইরকম মোটা চালে দেখো না, চালে কতগুলো শুকিয়ে আছে। কি বড়, এরকম ছোট ছোট হলে দুটো নেওয়া যেত, অত বড়। অত ছোট লাউ খাওয়া যায় না। ওগুলো তেতো লাগবে খুব। আরে সে লোক আসেনি। আর রেখে দাও, ও আসলে নেবে। চলো, হয়ে গেছে বাজার, সুন্দরবনে সবজি বাজার হয়ে গেছে। বোট আসুক, বোট এখন যেখান থেকে সেখান থেকে উঠিয়ে নিতে পারবে। জল কানায় কানায়, জল তো অনেকটাই হ্যাঁ। বুঝু মজার কথা বলেছে। কি বলছে? বুঝু মজার কথা বলেছে, বড় মাসিকে আমাদের একটু দেবে না? না তাই বলছি। দেবো, ধনে পাতা দেবো তো। লাউ শাক তোরা নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়েছে। দরকার হয় আরো দেবো। বলছে মাসি মনি সব নিচ্ছে, আমাদেরকে একটু দেবে না? দেখো কোথাতে কোথায় হচ্ছে, চালের ভেতরের দিয়ে ঢুকে যা যাচ্ছে। পরিবার তুমি দিয়েছো, এরপরে আমার বলার মুখ আছে? সব দিয়ে দিয়েছো। আর কি বলবে? তাই তো বললাম, আর কিছু বলার মুখ নেই। বলা থাকলেও আমরা শুনবো, কোনটা আছে ভুলে যাচ্ছি হয়তো অনেক কিছু। অনেক কিছু দিয়েছো, অনেক দিয়েছো বাবা, ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বুঝি বলছে আর দিতে হবে না। চাদরটা নিতে হবে। আমার এই দেখো, আটিটা তো সুস্মিতা আবার কিছুটা বিটুলি তুলে এনেছে। লাগবে। চালে রেখেছো? চালে ভর্তি হয়ে গেছে, হঠাৎ ও খাবে কে আর পারবে কে উপরে ওঠার ঝামেলা। না না, এত বোটের শব্দ শোনা যাচ্ছে। বোট আমাদের আসছে। এদিকে আমাদের ঘের ছেঁচা হচ্ছে, পাম্প লাগানো কাল থেকে। সেখান থেকে ফোন করছে, ওদিকে একটু যাব, বোটে ওনাদেরকে ওঠানোর পরে ওদিকে যাব। আর এখন প্রায় 10:30 বাজে, রোদের তো দেখা নেই, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আর উত্তরে হাওয়া দাপট, একটা কনকনে ঠান্ডা। প্রপার শীতকাল বলতে যা বোঝায় সেটাই এখন ফিল করতে পারছি আমরা। সবাই চলে যাবে, মনটা খারাপ সকলেরই, কারণ 2 বছর আগে ওনারা এসেছিলেন, আর তারপর সুইডেন থেকে ফোন করে যাব পলাশ তোমাদের ওখানে, এই করব সেই করব থাকবো। আর ওরা বিদেশ থেকে যখন আসে একটা নির্দিষ্ট ছুটি থাকে, তো এবারে
সেই সময়ের মধ্যে আরো আত্মীয় স্বজন পরিবার পরিজন তাদের সঙ্গে মিট করার থাকে, সেই জন্য 2 দিন আমাদের এখানে আসার জন্য ওরা রেখেছিলেন। তো সেটা হয়ে গেল, এবার ফিরে যাওয়ার পালা। ওদিকে বোট আসছে, ওই দেখা যাচ্ছে, ওই যে বোট আসছে আমাদের। চলুন বুঝু, নিয়ে তো যেতেই যাবে। মার কাছে দাও, মার কাছে দিয়ে এসো। বাবু তুমি ঠাম্মা ঘরের দিকে যাও। না না চ এবার চ, সবার হাতে ব্যালেন্স হয়ে গেছে। ভুজুর হাতে লাউ ডোগা। তুমি ওটা ওরকম ভাবে করছো কেন সুস্মিতা? ওটাতে করার আছে। না না না, এটা কি করতে হবে আমি জানি না। এই এই এই। আচ্ছা, আর ওইটা কি দাও আমার কাছে দাও। এই ওকে নিচে নিয়ে যা, রাস্তার নিচে নিয়ে যা বাবু, আস্তে আস্তে নামো। ওই যে বোট যাচ্ছে ঘাটে। আবার আসবে, আর তুমি ভালো থাকবে, সাবধানে থাকবে, ভালো করে পড়াশোনা করবে। মিস করবো খুব। এইটা জানো তো একটা যদি অন্যরকম ব্যাপার, এই যে যাচ্ছি যখন একটু মন খারাপ, আবার 2 বছর ওয়েট করা, আবার একদম, সুমনদা মাঝে মাঝে বলে এই তুমি পলাশের সাথে কথা বলে বুক টুক করে রেখো কিন্তু। পলাশের সঙ্গে আগে থেকে বলবে ঘরটা দেখি থাকে আমাদের জন্য। এই চলবে রোজই মাঝে মাঝে এরকম চলবে। আবার আর দিদি যতবার বলেছে আমি বলেছি আপনারা যখন খুশি আসুন, আপনাদের জন্য ঘর রাখা আছে। এরকম একটা ব্যাপার হবে, হওয়ার পরে লাস্টে বলে এখনো তুমি পলাশকে বলোনি। আসলে ডেট গুলো তো ঠিক মতো হ্যাঁ, আসলে আপনারা এই শীতের সময় প্ল্যান করেন যেহেতু, আর শীতের সময় এখানে একটু ভিড়টাও থাকে। ডেটটা থাকে, আমি সেই জন্য আগে থেকে বলি। আবার উল্টো দিকে কি হয়, এই যে এক্সাক্ট ডেটটা হ্যাঁ। সেটা তো প্ল্যান করা যায় না, কারণ হ্যাঁ। আমরা যে আসবো এসে তারপরে কার বাড়িতে এখানে কখন থাকতে যাবো, ওখানে তারা হ্যাঁ, কখন হ্যাঁ, টাইম দেবে। অনেকে আছে তারাও ঘুরতে যায়, এসে বলবে এই জানো তো তোমরা এই টাইমে এসো। আবার আমরা যদি একটু কোথাও এদিকে না, দিক যাই, আমার বেসিক্যালি ব্যাপারটা ছিল বর্দি ডিউটি, কারণ বর্দি যেহেতু কোথাও ঘুরতে যায় না আর বলেছে, বর্দিকে আমার নিয়ে আসার মেন টার্গেট ছিল। আর বর্দি ডিউটিটা ছুটি পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, সেটা ম্যানেজ করাটা আমার কাছে মেন মুশকিল ছিল। আর ও বাড়িতে এই মা যাওয়ার পরে বেরোয়নি, তো আমি চাইছিলাম ও কটা দিন বাড়িতে চাইলে বেরোয়। চলে আসবে। হ্যাঁ আমি পাঠিয়ে দেবো, তুমি চিন্তা করে নিও। ছুটি হবে, মন চাইলে চলে যাওয়ার ইচ্ছে হচ্ছে আবার কি। বোট ঘাটে এসে দাঁড়িয়ে আছে। আর ঘরে যখন ছিলাম মাথাটা খুলেছি, এখানে আসলে খুলেছো কেন? এখানে এই কনকনে হাওয়া, আর হাওয়াটা আছে বলে ঠান্ডাটা বেশি লাগছে। হ্যাঁ, দাও কিছু, দাও দাও দাও। সাবধানে। এইটা আস্তে নাও। আস্তে। তুমি নিয়ে ওখানটা রাখো। আমি নিচ্ছি এটা। তুমি আগে ওঠো না মা, না দাঁড়াও মা, একটা তুমি আস্তে আস্তে আস্তে। আস্তে নামো। ধরে নিচ্ছি। ও ব্যাগটা নেবে দিদি। আবার অনেক দিন পরে এরকম টাচ করা যাবে। ভালো থেকো। একদম, আপনারাও তুমি ভালো কষ্ট থাকবেন। পেলে আমাদের সত্যি কষ্ট লাগে, তাই কষ্টটা আমি জানি অনেক। ভালো থেকো, একদম, আপনিও ভালো পড়াশোনা থাকবেন। নিয়ে 2 ছেলে মেয়ে নিয়ে সবাই। খুব ভালো থেকো। থাকবেন। হ্যাঁ, আবার দেখা হবে। বড়দি ভালো থাকবেন। তাহলে দিদিকে, কমলকেও বলে দিও, কমলের সঙ্গে দেখা হলো না। কমল আসতে পারছে না, কমল ঠিক এটা নাও। ওখানে আটকে গেছে। ঠিক আছে, তারপরে ও আবার অফিস টফিসে আছে। ধরবো? না না ওখানে যাই চলো ভাই, হ্যাঁ, সব ঠিকঠাক আছে তো? খুব ভালো করে সবাইকে নিয়ে থাকবো। আর সৌরভ আর মোনালি অনেক ভালো করে মানুষ, আমি বিশ্বাস করি তুমি পারবে। ভালো থেকো, আবার কথা হবে, দেখা কথা হবে। হবে। হ্যাঁ। ফোনের ব্যাগ রেখে এসছি বলছি। ফোনের ব্যাগ?
সে কি কার ফোনের ব্যাগ? বাজাও না। হ্যাঁ ফোনটা রিং করো বুঝুর হাসিটা দেখো, বুঝু ওদিকে তাকাও। খুব মিস করবো হাসিটা, খুব মিষ্টি মেয়ে। এখানে দেখেছি কোনো অসুবিধা নেই জানো। না হারানোর জায়গা নেই। ওই ফোনের ব্যাপারটা মিটলেই এদিকে বোর্ডটা ঠেলে দেওয়ার জন্য রেডি। ব্যাগে তাহলে দৌড়াতে হলো না। বসে যান, খাওয়া লাগবে খুব। টাটা। ভালো থেকো, ভালো থেকো। মাথায় সব ঢাকা দিয়ে। বুঝু তো কালকে থেকে সন্ধ্যাবেলাও ঠান্ডা লাগছিল না, আজকে একটু মাথা ঢাকা ড্রেস পরেছে। বসে যাও হ্যাঁ হ্যাঁ একটু পরে নাও। পৌঁছে গিয়ে ফোন করবেন। আবার দেখা হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। টাটা। হ্যাঁ হ্যাঁ সন্ধ্যার দিকে কথা বলবো ফোনে পৌঁছে যাওয়ার পর। বড়দি ফেলে গেলে থাকবে, পরের বার এসে আবার নিয়ে যাবে। বোটটা ঠেলে দিল, ওই চলে গেল। এবার স্টার্ট করার ফলে এক্ষুনি পৌঁছে যাবে। হ্যাঁ বসে বসে এদিক ওদিক করে না। চলো আস্তে আস্তে বোটটা মিলিয়ে যাচ্ছে। এই ঘাটটা বড় বেদনাদায়ক। আনন্দদায়ক। আনন্দটা খুব একটা আমি নিতে আসি না, তুমি আসো। দুঃখ নিতেও আসো না। আসি না খুব একটা, আজকে আসলাম। খুব একটা মানে ইয়ে পড়ে গেছে, মায়া জন্মে গেছে। হাঁক দিচ্ছে সৌরভকে হাঁক দিচ্ছে। ও, সৌরভ ওখানে দাঁড়িয়ে পড়েছে বোধহয়। কি আর করা যাবে, যাওয়া আসার সংসার, সবাই কর্মজীবনে ব্যস্ততা। একদিন চাইলেও বেশি করে থাকার উপায় নেই। ও সৌরভকে হাঁক দিচ্ছে, ওইখানে সৌরভ দাঁড়িয়ে আছে। বেশ কটা দিন কিন্তু খুব মনে উঠবে, আস্তে আস্তে একটা মিলিয়ে যাওয়ার ব্যাপার, কিন্তু মনে থাকবে। এখান থেকে 2 বছর আগে এসেছিল, তখন আমাদের আপ্যায়ন রেডি হচ্ছিল। তো সেই দিনগুলোর স্মৃতিও মনে আছে। আজকে এই যে চলে গেলেন, এই কটা দিনের যে একসঙ্গে কাটানোর সময়, সেটাও মনে থাকবে। তো এটাই তো নিয়ম। তো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর এই পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।